তো আমাদের এই অসুস্থতা থেকে বের হয়ে আসা উচিত। আমরা একটা মারাত্মক অসুস্থতার মধ্যে দিন যাচ্ছে আমাদের। একটা ছাগলের দাম কি করে 15 লাখ টাকা হয় বলেন? এই যে যেই যে আপনার সাদেক অ্যাগ্রো ফার্ম, ওরে তো আগে ধরা উচিত। যে যে বিক্রেতা, ওকে তো আগে অ্যারেস্ট করা উচিত। আমার বাজেট 50,000, আমি এক ভাগ রাখবো হয়তো 10,000 টাকা। আমি একটা আস্ত গরু কিনবো, আমার 70 থেকে 80 হাজার টাকা, কিন্তু আমি কোরবানির সময় যখন দেখবো 15-20 লাখ টাকা বিক্রি হচ্ছে, তার মানে কি আমি এক ভাগ রাখার মতো সামর্থ্য বহন করছি না। একটা গরু পরের কথা। তো আমার মনে রাইট। হচ্ছে এই ব্যক্তির সম্পর্কে দুদক তথা এনবিআর তথা বাংলাদেশের বিভিন্ন ল এনফোর্সিং সংস্থাগুলো তার বিরুদ্ধে তদন্ত করা উচিত। একে ডেকে এনে ইন্টারোগেশন করা উচিত। সে আসলে তার এই ব্যবসাটায় তিনি যে এত দাম হাঁকান, তার কিভাবে এত খরচ হয়, কেন এটার এত দাম, পশু সম্পদ মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের নেওয়া উচিত যে উনি এখানে অ্যাকচুয়াল খরচটা কেমন হতে পারে এবং কেমন দাম নির্ধারণ করছেন, এবং এই তার ব্যবসা, এই যে প্রতিষ্ঠানটা তিনি শুরু করেছেন, কিভাবে উনি এত টাকা পেলেন, তার আয়ের উৎসটা কি এবং তার আসল পরিকল্পনা কি। তিনি বাংলাদেশের কোরবানির গরুর বাজার ব্যবস্থাটাকে উনি অস্থিতিশীল করে তুলেছেন। এবং একে ইমিডিয়েটলি সরকারের গ্রেপ্তার করা উচিত। অসুস্থ প্রতিযোগিতা চলতেছে আমাদের, এবং এই প্রতিযোগিতার কারণে আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে সৎ অফিসার, যারা প্রাইভেট সেক্টরে জব করেন বা মোটামুটি ছোটখাটো ব্যবসা করেন, এই মানুষগুলো কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, কোরবানি গরু কিনতে পারতেছে না, কোরবানি দিতে পারতেছে না। মানে এই একটা মানুষ ছাগল পর্যন্ত কিনতে পারতেছে না। একটা ছাগলের দাম কি করে 15 লাখ টাকা হয় বলেন? এই যে যেই যে আপনার সাদেক অ্যাগ্রো ফার্ম, ওরে তো আগে ধরা উচিত। যে যে বিক্রেতা, ওকে তো আগে অ্যারেস্ট করা উচিত। যে তুই রাইট। কিসের এবং সেও, আলোকে হ্যাঁ, তার তার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন জনাব ইমরান বাংলাদেশে সাদিক এই আব্দুল যে ফার্মে? তার বিক্রেতারা, যে এই যে বক্তব্য, সে গরু যে কিনছে মানে না, কোরবানির ভাইরাল জন্য। করলো বিষয়টাকে, ছবি তুললো এবং তার এই ছাগলকে সে 15 লক্ষ টাকার দামে বিক্রি করলো। হ্যাঁ, এর আগেও এদের সাথে কি এই ভদ্রলোকের কোনো কানেকশন আছে? আমার খুব গুরুত্বপূর্ণ এই আমি প্রশ্নটা এই আমি করবো পয়েন্টে বলে। আসতেছি সাগর ভাই, যে আমাদের হুম। সমাজে সত্যিকার অর্থে যে ভোক্তা অধিকার যে 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 মানে কর্মকর্তা যারা আছেন, বা হুম। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পশু সম্পদ থেকেও, পশু সম্পদ, হুম। পশু প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এইসব জায়গা থেকে বিশেষ টিম গঠন করা উচিত কোরবানির আগে। এই যে হুম। যারা বিক্রেতা, তারা কি হুম। করে একটা গরুর এত দাম ধরতে পারেন, কি করে সম্ভব? আবার একটা মানে ইডিওটিক স্টেটমেন্ট দিচ্ছে এক লোক, যে এর বনেদি পরিবার, এর বংশগত 100 বছরের ইতিহাস। মানে কি মকারি জাতির সাথে আমরা কত বড় একটা হাস্যকর জাতিতে পরিণত হয়েছি, যে আমাদেরকে গরুর বংশ পরিচয় দিচ্ছে একজন গরুর মানে যিনি বিক্রেতা। গরুকে মানে যিনি যারা এটার খামার ব্যবসায়ী। চিন্তা করেন যে বিক্রেতা, হ্যাঁ। আমরা আমরা এই জাতি হিসেবে কতটা হুম। আহাম্মক জাতিতে পরিণত হয়েছি, যে আমাদের কত বেশি মকারি হচ্ছে আমাদের সাথে। যে সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি এসে বক্তব্য দিচ্ছেন যে এর পুরুষরা, এর রয়্যাল ফ্যামিলির, এর পূর্ব ইতিহাসে এই 100 বছরের ইতিহাস। একটা গরুর কিভাবে আবার ইতিহাস হয় এগুলা? গরুর আবার বংশ পরিচয় কি? একটা গরু কোরবানি দিবে, সেটার বাপ দাদা কি ছিল সেটা বলতেছে। পাগল ওই লোক না আমরা যারা শুনতেছি তারা পাগল? কারা পাগল এখানে? তো আমাদের এই অসুস্থতা থেকে বের হয়ে আসা উচিত। আমরা একটা মারাত্মক অসুস্থতার মধ্যে দিন যাচ্ছে আমাদের। এবং এই যে বিভিন্ন বিক্রেতারা যে দামগুলো নির্ধারণ করছে, এই দামগুলো নির্ধারণের ক্ষেত্রে কোনো ইয়ে নাই। একজন চোর গুন্ডা বাটপার, একজন দুর্নীতিবাজ, তিনি নিজের ক্ষমতা, তাদের দাম্ভিকতা, তার অর্থ যশ, এগুলো তিনি এক্সপোজার বৃদ্ধি করার জন্য তিনি এই পথটা বেছে নিচ্ছেন এবং অনেক দামে কিনছেন তিনি, আর হুম। ওই বিক্রেতাও এই ফাঁকে দামটা হাঁকাচ্ছেন। মানে যে যার মতো তাই করছে। কিন্তু আমাদেরকে এটা নিয়ে ভাবা উচিত না? আমাদের সাধারণ জনগণগুলো ভুগতেছে না? অনেক মানুষ আছে যথেষ্ট সচ্ছল, কিন্তু তার সচ্ছলতাকে সে মনে করে আমি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে পারবো, 50,000 টাকা দিয়ে গরু কিনতে পারবো, সে কিন্তু এবং আসলে শত সচ্ছল। উপার্জনের যারা কর্মকর্তারা রয়েছে তাদেরকে আপনি হ্যাঁ, চ্যালেঞ্জে ফেলে সেই দিচ্ছেন, সচ্ছল তাদের ব্যক্তিগুলো, সন্তানদেরকেও আপনি চ্যালেঞ্জে ফেলে দিচ্ছেন। সাগর ভাই, সেই সচ্ছল ব্যক্তিগুলো কোরবানির সময় নিজেকে অসচ্ছল ভাবেন, ভাবতে বাধ্য রাইট। হচ্ছেন। অসহায় আপনি ভাবে। আমি সচ্ছল, আপনি আমি হুম। সচ্ছল, কিন্তু এই দুর্নীতিবাজগুলোর এই গরুর দাম হাঁকাহাঁকি দেখে আপনার আমার সচ্ছলতা নাই হয়ে যাচ্ছে, আমরা অসচ্ছল হয়ে যাচ্ছি। কারণ কি, আমার বাজেট 50,000, আমি এক ভাগ রাখবো হয়তো 10,000 টাকা। আমি একটা আস্ত গরু কিনবো, আমার 70 থেকে 80 হাজার টাকা, কিন্তু আমি কোরবানির সময় যখন দেখবো 15-20 লাখ টাকা বিক্রি হচ্ছে, তার মানে কি আমি এক ভাগ রাখার মতো সামর্থ্য বহন করছি না। একটা গরু পরের কথা। আপনি আবার দেখেন, আবার ফার্মের যে মালিক, অ্যাগ্রো ফার্মের যে মালিক ইমরান সাহেব, তার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? তিনি সর্বপ্রথম যখন এই ঘটনা ঘটলো, পরে হঠাৎ করে তিনি বললেন যে এই ছেলেকে আমি চিনি না, 2 লাখ আমি টাকা দিয়ে আপনাকে গেছে, শুরুতে এক একটা লাখ কথা টাকা বললাম দিয়ে না, গেছে।
এরপর থেকে ছেলে কোথায় চলে গেছে, উধাও হয়ে গেছে, বা ছাগল নেয়নি, এই ধরনের বক্তব্য দিয়েছে। তার বক্তব্যগুলিকে আজকে যে প্রমাণটা পেলাম। আমি কিন্তু শুরুতেই ওনার সম্পর্কে একটা হুম, কথা বলে নিয়েছি যে বিক্রেতাদের রাইট। ধরা উচিত। এই ইমরান যে আছে, হুম, এই ভদ্রলোক সম্পর্কে আমি যথেষ্ট জানি না, মানে প্র্যাকটিক্যালি আমি তাকে দেখি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যথেষ্ট বিভিন্ন লেখালেখি হচ্ছে। সোশ্যাল হুম, মিডিয়াতে তিনি যথেষ্ট ভাইরাল একজন ব্যক্তি। তো আমার মনে রাইট। হচ্ছে এই ব্যক্তির সম্পর্কে দুদক তথা এনবিআর তথা বাংলাদেশের বিভিন্ন ল এনফোর্সিং সংস্থাগুলো তার বিরুদ্ধে তদন্ত করা উচিত। একে ডেকে হুম, এনে ইন্টারোগেশন করা উচিত। সে আসলে তার এই ব্যবসাটায় তিনি যে এত দাম হাঁকান, তার কিভাবে হুম, এত খরচ হয়, কেন এটার এত দাম, পশু সম্পদ মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের নেওয়া উচিত যে উনি হুম, এখানে অ্যাকচুয়াল খরচটা কেমন হতে পারে এবং কেমন দাম নির্ধারণ করছেন, এবং এই তার ব্যবসা, এই যে প্রতিষ্ঠানটা তিনি শুরু করেছেন, কিভাবে উনি এত টাকা পেলেন, তার আয়ের উৎসটা কি এবং তার আসল পরিকল্পনা কি। তিনি বাংলাদেশের কোরবানির হুম, গরুর বাজার ব্যবস্থাটাকে উনি অস্থিতিশীল করে তুলেছেন। এই হুম, ব্যক্তি রাইট। এটা একটা মারাত্মক প্রতিযোগিতা, রকম অপরাধী আমি মনে করি। বিশাল প্রতিযোগিতা নামিয়ে দিয়েছে। এখন গরুর তিনি বাজার মানে হলো এক্স্যাক্টলি বাংলাদেশের সবচেয়ে তাকে বড় ইমিডিয়েটলি ইকোনমি গ্রেপ্তার হয়ে করা ধরা উচিত। দিয়েছে। জি। এবং একে ইমিডিয়েটলি সরকারের গ্রেপ্তার করা উচিত। এবং আমি মনে করি এই লোক অতি দ্রুত সরকারি বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করার চেষ্টা করতে থাকবেন। হয়তো দেখা গেছে অলরেডি বিভিন্ন জায়গায় কোরবানি গরু ফ্রি পাঠায় দিচ্ছেন। বাংলাদেশে কিন্তু অনেক অসৎ লোক আছে, সরকারি কর্মকর্তাদেরকে, তারা যাদের কাছে তাদের স্বার্থ থাকে, তাদেরকে কিন্তু হজে পাঠা দেন। মানে হুম। হজটাও এখন ঘুষ অথচ অফার। দেখা যাচ্ছে বলা হয় আমাদের সবচেয়ে বড় পবিত্র, সবচেয়ে বড় উৎসব, পবিত্র উৎসব, এই পবিত্র উৎসব নিয়ে এত সাগর কেলেঙ্কারি, ভাই, এত আমার জানা মতে আমি কমপক্ষে 500 অফিসারকে চিনি যাদেরকে স্পন্সর করেছে বিভিন্ন প্রতিষ্ঠান হজের জন্য। কেন ইমাজিন, হুম, আমি সত্যি কথা রাগে ক্ষোভে আমি হুম, নিয়ত করছি যে টুপি সেলাই করে টাকা ইনকাম করে দরকার হজে যাব, কিন্তু এই হুম। হজ আমার সত্যি কথা, এই হজে আমি এইভাবে যেতে চাই না। মানে এই যে হজের একটা প্রতিযোগিতা, এখন পর্যন্ত ভাই উমরা কোনো আসল হজই করি নাই, কিন্তু অনেক মানুষকে চিনি প্রতি বছরে 2 বার 3 বার করে উমরা হজ করেন। মানে মাথা পবিত্রতাটা হয়ে গেছে। নিয়েও কতটা মানুষ পবিত্র ভাবে এগুলিকে প্রতিপালন করছে, এ নিয়ে বড় প্রশ্ন তো আছে। আমরা ভাই আসলে এ ছোটবেলায় নিয়ে কথা শুনতাম, বলবো, ধর্মীয় যারা ছোটবেলায় দেখতাম গুরুরা যে কেউ রয়েছে হজে তাদেরকে গেলে, প্রশ্ন করুক। হুম, সাগর ভাই ছোটবেলায় দেখতাম কেউ হজে গেলে সবার কাছে মাপ টাপ চেয়ে যায়। মানে হুম, কেন জানেন, এটা করতে এই জন্য যে আমি হজে যে একদম পবিত্র হয়ে ফিরবো, হুম। এই জন্য সবার কাছে মাপ চেয়ে যাইতো। আমরা ছোটবেলায় দেখতাম বাপ দাদা এরা যারাই হজে যেত, আমার বাবা এখনো তো যখন করে, যেত, এখনো আমার মা করে। যখন মাপ যেত, চেয়ে যায়, কারণ হলো যে ক্ষতি করে গেছি, এগুলি মাপ করে হ্যাঁ দিও। মাপ চেয়ে, এবং হ্যাঁ। কারণ সে ওখান থেকে যাতে একদম পূর্ণ মানে একটা ব্যক্তি হয়ে ফেরত মানে আসে। আবারও সততার রিনিউ করে আসবে, নতুন সৎ রাইট। মানুষ হিসেবে তৈরি হয়ে আসবে।